ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আজ পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। এতে এক নারী নিহত এবং শিশুসহ ৩ জন আহত হয়েছে। এদিকে নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের তাগিদ দিচ্ছেন পশ্চিমা নেতারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ৩ বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে। রক্তপাত বন্ধে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের সরাসরি শান্তি আলোচনা হলেও বড় কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার উদ্যোগ ট্রাম্পের। এরপর ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি। এর মাঝেই মস্কোর বিরুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলার অভিযোগ এনেছে কিয়েভ। তাদের দাবি, রাজধানী ও দোনেৎস্ক সহ পূর্বাঞ্চলীয় দুটি শহরে ২৭৩টি ড্রোন ছুড়েছে রাশিয়া। ভূপাতিত ৮৮টি আর নষ্ট হয়েছে ১২৮টি ড্রোন। দোনেৎস্ক ও খার্কিভের ফ্রন্টলাইনে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। কয়েকটি স্থানে অগ্রসর হয়েছে রুশ সেনারা। এদিকে ইউক্রেনে রাশিয়ার রোববারের হামলার পর যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কিয়ের স্টারমার। নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের তাগিদ দেন তিনি। এছাড়া রোববার ইতালির রোমে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ইউক্রেনে আব্রাহাম ট্যাঙ্ক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আলবানিজ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।